আবারও উত্তপ্ত মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের সাংঘাতিক বোমাবাজির ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ভোটের সময় আমরা মুর্শিদাবাদে বিভিন্ন জায়গায় পরিস্থিতি উত্তপ্ত হতে দেখি, কিন্তু এবারে বারে বারে ভোটের আগেই পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে মুর্শিদাবাদে। ভোটের আগে মুর্শিদাবাদের রেজিনগরে ব্যাপক বোমাবাজি। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি প্রণব। এত পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলো কি করে? কাদের মধ্যে এই বোমাবাজির ঘটনা? দেখো, আজকে দুপুরবেলাতে একটা দেয়াল লিখনকে কেন্দ্র করে বেশ কয়েকদিন আগেই গন্ডগোল চলছিল, তবে আজকে দুপুরবেলাতে তোমার হঠাৎ করেই তোমার এই ব্যাপক বোমাবাজি শুরু হয় এবং তৃণমূলের এই দুটো পক্ষের বলে কিন্তু দাবি, এবং এক শিশু সহ এবং এক মহিলা সহ মোট 5 জন কিন্তু গুরুতর আহত হয়। তাদেরকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে কিন্তু ভর্তি করা হয়েছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তৃণমূলের যিনি প্রাক্তন ব্লক সভাপতি তাদের দাবি করা হচ্ছে যে কংগ্রেসের একটা দেয়াল লিখন তারা ভুল করে ফেলে দিল, সেই কারণে কিন্তু এই গন্ডগোল এবং তার জেরেই কিন্তু এই বোমাবাজি হয়েছে। তবে কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে কংগ্রেসের সঙ্গে দিন 4 আগে যে দেয়াল লিখনকে কেন্দ্র করে গন্ডগোল হয়েছিল তা মিটিয়েছে, এবং কংগ্রেসের যে যুবকের সঙ্গে গন্ডগোল হয়েছিল সে বর্তমানে তৃণমূলের যিনি ব্লক সভাপতি রবিউল ইসলাম তার দিকে গিয়েছে, এবং সেই দুই পক্ষের মধ্যে তৃণমূলের দুই পক্ষের মধ্যে এই গন্ডগোল এবং তার জেরেই কিন্তু এই বোমাবাজি হয়েছে। যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি নিউজ 18 বাংলা, কিন্তু মুড়ি মুড়কির মতো বোমা পড়তে দেখছি। পুলিশ কাউকে আটক করেছে? কেউ কোনো ব্যবস্থা নিয়েছে? না, এখনো পর্যন্ত কয়েকজনকে তোমার আটক করা হয়েছে এবং উভয় পক্ষেরই তোমার পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে, এবং গ্রামের মধ্যে আদুরবেড়িয়া গ্রাম যেহেতু বিশাল বড় গ্রাম, সেই কারণে পুলিশ টিকেটের বসেছে এবং পুলিশের টহলদারিও চলছে। ধন্যবাদ প্রণব। আজকেও দেয়াল লিখছিল, টিএমসি দেয়াল লিখছে আমরা, আর ওরা তৃণমূলের মেম্বার, কিন্তু তৃণমূলের দেয়াল লিখছিল। ওরা হচ্ছে আতাপুরের লোক। আতাপুরটা কে? আমাদের এই নগরে যে আগে ব্লক সভাপতি ছিল, দেয়াল লিখতে দিয়েছে না। ইউসুফ পাঠানের যে দেয়াল, ওদের তৃণমূল গেছে, তাহলে ইউসুফ পাঠানের ভোটটা দিতে হবে ওকে, না কাকে দেবো ভোটটা? তাহলে ও তৃণমূলের আবার দেয়াল লিখতে দিয়েছে না যে আমার বাড়ি থেকে বোম মিলছে। তোমরাও তৃণমূল করো? হ্যাঁ, ওরাও তৃণমূল করে। এবার পরে খবরের দিকে নজর রাখি। যখন সন্দেশখালীর ইস্যুতে আমরা দেখলাম যে সিবিআই তদন্তের উপর ভরসা রাখছে হাইকোর্ট, তখনই ভূপতিনগরের রাজ্য পুলিশের উপরই আস্থা রাখছে হাইকোর্ট। তার পাশাপাশি এনআইএ অফিসারদেরও কোথাও একটা রক্ষা কবচ দেওয়া হলো। কি কি নির্দেশ দেওয়া হলো জানাবেন আমাদের প্রতিনিধি অমিত সঙ্গে রয়েছেন। অমিত, দেখো, শনিবার ভূপতিনগর বিস্ফোরণ মামলার তদন্ত থেকে এনআইএ অফিসাররা হামলার মুখে পড়েছিল। সেক্ষেত্রে তারা যেমন অভিযোগ করেছিল, পাল্টায় তাদের বিরুদ্ধেও কিন্তু অভিযোগ দেওয়া হয়েছিল ভূপতিনগর থানায়। সেই মামলা কিন্তু এফআইআরও করা হয় ভূপতিনগর থানার তরফে। সেই মামলাটি রক্ষা কবচকে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল এনআইএ কর্তারা। সেক্ষেত্রে তারা রক্ষা কবচ পেলেও রাজ্য পুলিশের তদন্তের উপরে আস্থা রাখা হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে। সেক্ষেত্রে ভূপতিনগর থানার যিনি তদন্তকারী অফিসার রয়েছেন তিনি কিন্তু তদন্ত করবেন। সেক্ষেত্রে যে নির্দেশ দেওয়া হয়েছে তাতে এনআইএ অফিসারদের তদন্তে সাহায্য করতে হবে। তাদের গ্রেপ্তার যেমন করা যাবে না, কিন্তু তাদের তদন্তে সহযোগিতা করতে হবে। তাদের তদন্ত করতে পারবেন ভূপতিনগর থানার তদন্তকারী অফিসার। এমনকি 72 ঘন্টা আগে তাদেরকে নোটিশ যেমন সার্ভ করা হবে। এছাড়া চাইলে ভিডিও কনফারেন্সে তারা হাজির দিতে পারেন বা তাদের জিজ্ঞাসাবাদে অংশ নিতে পারেন। এমনই এই মর্মে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফে। ধন্যবাদ।
আপনাদের দেখিয়েছিলাম যে গোঘাটে কিশোরীর দেহ উদ্ধার হয়েছিল রবিবার নাগাদ। সেই ঘটনা তদন্তে নেমেছে পুলিশ এবং সেখানে তদন্তে নেমে দেখা যাচ্ছে কোথাও একটা তন্ত্র সাধনার তত্ত্ব উঠে আসছে। কিশোরীকে খুন করা হয়েছে বলে প্রাথমিক দাবি পুলিশের এবং সেখানে স্থানীয় তান্ত্রিক দুর্লভ রায় ওরফে দুলালের নাম উঠে আসছে। এই দুর্লভ রায় দুলালের কি ভূমিকা রয়েছে এই কিশোরীর খুনে অবশ্যই জানবো। গোঘাটে কিশোরীর দেহ উদ্ধারে একটা তন্ত্র সাধনার তত্ত্ব উঠে আসছে। স্থানীয় মানুষ তারা কি বলছেন একবার শোনা যাক। ঠাকুরের মনসা কালী তারা মা সব আছে, যার যেমন। হ্যাঁ, তান্ত্রিক ধর্ম। এই কদিন আগে কোনো মেয়ে এসেছিল জানেন? না, কোনো মেয়ে আসেনি। আপনারা দেখেননি হয়তো? না না, আসেনি। ওর বউ বলছে কোনো মেয়ে আসেনি, কোনো মেয়ে আসেনি। স্থানীয় তান্ত্রিক দুর্লভ রায় ওরফে দুলালকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু তার ভূমিকা ঠিক কি ছিল এই কিশোরীর কে খুনের ঘটনা? আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি বাপন। বাপন, একেবারেই তার কি কি ভূমিকা ছিল এই ঘটনায়, কিভাবে জড়িত, সেটা পুরোটাই কিন্তু তদন্ত শুরু করেছে গোঘাট থানার পুলিশ। তবে গোঘাট থানার পুলিশ কিন্তু ওই কিশোরীর যে ফোন, সেই ফোন থেকে কল লিস্ট থেকেই কিন্তু তার সন্দেহ হয়, সেখান থেকেই কিন্তু তদন্ত করে জানতে পারে যে বেশ কয়েকবার ওই যে তান্ত্রিকের সঙ্গে কিন্তু ফোনে কথা হয়েছিল। তারপরেই কিন্তু ওই তান্ত্রিককে পুলিশ কিন্তু প্রথমে জিজ্ঞাসাবাদের জন্য তুলে নিয়েছে। তারপরে কিন্তু জেরাতেই উঠে আসে যে তাকে খুন করা হয়েছে। তারপরে কিন্তু ওই তান্ত্রিকের বিরুদ্ধে খুন সহ এবং খুনের প্রমাণ লোপাটের অভিযোগ মামলা দায়ের করা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়। তারপরে তাকে আরামবাগ মহকুমা আদালতে পাঠানো হয় এবং পাশাপাশি তাকে আরামবাগ মহকুমা আদালতের মহামান্য বিচারক তাকে কিন্তু 6 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। তবে যেটা ধন্যবাদ। আমাদের বাড়িতে ঠাকুর আছে, ওষুধ টষুধ দিতাম, কবরেজি করতাম। তান্ত্রিক ছিল? হ্যাঁ, তান্ত্রিক। এই ঘটনায় কি আপনার সামনে যুক্ত বলে মনে হচ্ছে না? আমি তো মনে করিনি যে যুক্ত আছে। মাগুরায় বিজেপি প্রার্থী সুভাষ সরকার তিনি আজ প্রচারে বেরিয়েছিলেন। প্রচারে গিয়ে গন্ডগোলের ছবি ধরা পড়লো। কি না, এক তৃণমূল কর্মী তিনি বিজেপি প্রার্থীকে প্রশ্ন করেছিলেন যে সাংসদ থাকাকালীন তিনি এলাকায় কি কাজ করেছেন। সেই প্রশ্ন করার পরই বিজেপি কর্মী সমর্থকরা রীতিমতো তার উপর চড়াও হন। এই তৃণমূল নেতা আবির মণ্ডল তিনি অবশ্য কি অভিযোগ করেছিলেন, কি প্রশ্ন করতে গিয়েছিলেন, কি বলছেন তিনি একবার শুনুন। আমি প্রশ্ন করি যে আপনি 5 বছরে এমপি থাকার সময় আপনি আপামর জনসাধারণের জন্য কি করেছিলেন? তখন যিনি এমপি পদে দাঁড়িয়েছেন সুভাষ সরকার, উনি কিন্তু আমার গলা ধাক্কা দেয়। কর্মী বা যারা এই মিছিলে হাঁটছিল তারা প্রত্যেকে নেশাগ্রস্ত অবস্থায় আছে। এখানে যারা কর্মী ছিল বা আমাকে গায়ে হাত দেয়, হ্যাঁ, প্রচন্ড মারপিট করার চেষ্টা করে। আমার সাথে যে আমার পার্সোনাল পিএ আছে তাকেও প্রচন্ড মারপিট করে। আমি এরপরে মেডিকেল করে আমি ওনার বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছি, নির্বাচন কমিশনকে জানাচ্ছি। ছবিতে দেখা যাচ্ছে বিজেপি কর্মী সমর্থকরা রীতিমতো তার উপর চড়াও হন। যদিও এই বিষয়টি অস্বীকার করেছেন সুভাষ সরকার, তিনি মারধর করার কথা অস্বীকার করেছেন। ভারতীয় জনতা পার্টির সাংসদ এত কাজ করেছে যে সেটা ওদের হজম হয়নি। সে এসে সবার মাঝে ভিডিও করার উদ্দেশ্য নিয়ে বাইরের একজন ব্যক্তিকে নিয়ে এসেছিলেন, সাফারি বলেছিলেন, তাকে নিয়ে এসে আমাকে চেস করছে আর হাতে একটা পাঞ্চ নিয়েছিল। যে হাতে পাঞ্চ নিয়ে থাকবে তো তাকে ফুল দিয়ে কি পুজো করবে? তো মহিলারা তেড়ে গেছে, তাও বাকি কার্যকর্তারা সঙ্গে সঙ্গে তাকে কিন্তু রক্ষা করেছে। এদিকে গতকালও প্রচারে গিয়ে ক্ষোভের মুখে পড়েছিলেন বিজেপি প্রার্থী সুভাষ সরকার। বাঁকুড়ার বরকুড়া গ্রামে সেখানে মহিলাদের ক্ষোভের মুখে তাকে পড়তে হয়। তারা তো রীতিমতো দাবি করে বসেন আগে জল পরে বুট। অন্যদিকে সজল ঘোষ বরানগরে বিজেপির প্রার্থী, তিনি কিন্তু প্রায় প্রত্যেক দিনই প্রচারে বেরোচ্ছেন, তর্কে জড়িয়ে পড়ছেন। আজকে আমরা কি দেখলাম, 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শান্তনু মজুমদারের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় সজল ঘোষের।
যতই বড় ধর্মের টিকা বরানগর জিতবে সায়ন টিকা। এদিকে গতকালও কিন্তু এরকমই ছবি ধরা পড়েছিল। গতকাল 1 নম্বর ওয়ার্ডে প্রচারে গিয়েছিলেন সজল ঘোষ, সেখানে গিয়ে এক মহিলার সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন। এখনো বাড়িতে জল নেই, চলুন আপনাকে নিয়ে ঘুরি।